আমরা এখানে আলোচনা করার জন্য এবং সবার জন্য এসেছি। তার মেরাজ শেষ করা যাবে না। আমরা আবার সেই গুরুত্বের সালাম জানাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, নবীজির মেরাজ আমরা গতকালকে আমাদের মসজিদে অনেক বয়ান করেছিলাম। আজকে আমরা আগে আপনাদেরকে মেরাজ নবী সম্পর্কে আলোচনা করেছেন। আমাদের এই ঐতিহ্যবাহী গভর্নমেন্টের মসজিদের সম্মানিত ইমাম জনাব মাওলানা হাফেজ জাহিদ হাসান এবং আজকের মাহফিলের মধ্যমণি শুধু কুষ্টিয়া থেকে আগমন সৃষ্টিকারী ইসলামিক স্কলার জননন্দিত মহাসির কোরআন যারা হযরত মাওলানা হাসান আল-মামুন ভাই উনি আমাদের মাঝে এসেছেন আমাদের আলহামদুলিল্লাহ। মেহমান আমাদের মূল্যবান কথা শোনাবেন। আমি আপনাদের সামনে অল্প কিছু কথা বলতে চাই। মেরাজ মানে উত্তরণ, মেরাজ মানে কি? উপরে ওঠা, নিচে নামা। সবাই বলেন উপরে ওঠা। মেরাজে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সময় বলতে আসবো। আমরা আসলে মেরাজ সম্পর্কে অনেক কথা শুনেছি। মেরাজের যে মূল তাৎপর্য, যে মেরাজ দিয়ে আল্লাহ তাআলা ঈশ্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কাছে নিলেন, আমাদের জন্য যে 50 ওয়াক্ত নামাজ দিলেন, এই নামাজ যদি মানুষ সঠিকভাবে আল্লাহর জন্য যদি আদায় করতো, তাহলে আমাদের সমান্ত জায়গা বলছেন আমরা যে কোনো কাজ করবো না কেন সবটা করবো কার খুশির জন্য। সবাই যদি বলেন কার? মদ খাবো কার খুশির জন্য? না, সবাই খুশির জন্য খাবে না। এটা কি খাওয়া যাবে? এটা তো হারাম। এটা কি? এটাকে হারাম ঘোষণা করা হয়েছে। যাই হোক, আমরা মেরাজের যে মূল শিক্ষা আল্লাহ তাআলা আমাদের হাদিয়া দিয়েছিলেন, 50 ওয়াক্ত থেকে আল্লাহ তাআলা আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এবং এই 5 ওয়াক্ত নামাজ যদি বান্দারা যদি সঠিকভাবে হক আদায় করে যদি আমাদের নিয়তে যদি এটা আদায় করতে পারে, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য মেরাজের যে সুসংবাদ দিয়েছিলেন যে নবী আপনার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে আদায় করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের আমল দ্বারাই ওই 50 ওয়াক্ত নামাজ আদায় করলে যে নেকি ওই নেকিটা আমি আপনার উম্মতের আমল দ্বারা আমি দিয়ে দেব। কিন্তু আমাদের জন্য এটা আল্লাহ তাআলা সহজ করলেন না কঠিন করলেন? আর নামাজ এটা মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখে, নাফরমানি কাজ থেকে বিরত রাখে। নামাজ কিন্তু মানুষকে শয়তান শেখায় না, বদমাইশি শেখায় না। এই নামাজ এগুলো শেখায়। আল্লাহ তাআলা সুরে দিয়েছেন যে কুতুল মা উনজিলা ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। জাল্লাল্লাহু সূরা আল-কাবুর 29 নম্বর সূরা 35 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এখানে আগে বলেছেন যে হে নবী, আমি আপনাকে যে কোরআন ওহী করেছি, এই কোরআন কি নাযিল হয়েছে নবীর পরে না আমাদের পরে? রাসূলুল্লাহ তারপরে সেই নবীকে এটা বলতেছে যে আগে আপনি কোরআন যেটা ওহী করেছি এটা আগে আপনি তেলাওয়াত করেন। এটা কি করেন? কিন্তু আজকে আমাদের মুসলমান কোরআন পড়তে পারে না, এরা পছন্দ না। কিন্তু আমাদের কিন্তু নামাজ আছে, রোজা আছে, ভাত আছে, যাকাত আছে। আল্লাহ আগে এনে দিলেন যে আগে আপনি কোরআন তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ। কারণ কোরআনের মতো নিয়ামতপূর্ণ কিতাব ঐশী হোক পায় একটা হবে। মানে কোরআন হাফাজ করা বসানো বিশ্ব ইসলামের সুসংবাদ দিয়েছেন যে যদি কোনো
এই নামাজ কি করি কোরআন দিয়ে না বাইবেল দিয়ে? কি দিয়ে করি? এই কোরআন দিয়ে করি। এই কোরআনের বক্তব্য মধ্যে এত বেশি ইভেন বলা হয়েছে কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা একটা কোরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো। কি তেলাওয়াত করো? এটা কিন্তু আল্লাহর নির্দেশ, রাসূলুল্লাহর নির্দেশ। ফাইন্নাহু ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, কোরআনের সাথে সম্পর্ক তৈরি করবে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে, কোরআন অনুযায়ী ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, আমাদের সমস্ত জায়গায় যারা কোরআন তেলাওয়াতের মাধ্যমে কোরআনকে যারা প্রাধান্য দিবে, আল্লাহ আমাদের সুসংবাদ দিয়েছেন, এই কোরআন তাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলার সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। আসমান থেকে মারা গেল الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة। রোজা এবং কোরআন কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই বান্দার জন্য সুপারিশ করবে, বলে সুবহানাল্লাহ। রোজা সুপারিশ করবে, কোরআন সুপারিশ করবে। এরা ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, দুনিয়া আখিরাতের বাদশা, সরকারে জাহান, সরকারে কায়নাত, বদরুল শামস দুহান, নূরে মুজাসসাম, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যখন মেরাজ গেলেন, আপনারা তো শুনেছেন পবিত্র মক্কা নগরী থেকে উম্মে হানির ঘর হয়ে বাইতুল মুকাদ্দাস অতিক্রম করে সিদরাতুল মুনতাহা সাত আসমানকে ভেদ করে, সিদরাতুল মুনতাহাকে ভেদ করে আবার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর সাথে মেরাজ করিয়েছেন, বলে সুবহানাল্লাহ। বিশ্বনবীকে যখন নিয়ে যাওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন সহযোগী হিসেবে ছিলেন পবিত্র ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ পাক জিবরাইলকে নির্দেশ দিলেন, হে জিবরাইল, তুমি আমার বন্ধুকে তুমি অনেক কিছু তাকে দেখায় দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীকে সাথে নিয়ে তিনি জান্নাতে নিয়ে গেলেন, জান্নাতে নিয়ে গেলেন। হাদিসের মধ্যে বলা হয়েছে তাআতুল জান্নাত ফাআলাইকুম আসসালামু আলাইকুম। নবী বলেন, আমাকে যখন জিবরাইল যখন জান্নাতের ভিতরে নিয়ে গেলেন, আমি জান্নাতের ভিতরে প্রবেশ করে দেখলাম অধিকাংশ জান্নাতি যারা হয়েছে তার সবাই গরিব মানুষের জন্য। এরপরে বিশ্বনবী তাকে জাহান্নামে নিয়ে গেলেন, ওয়াইতারা'আ ফিন্নার ফাআলাইকুম আসসালামু আলাইকুম। বিশ্বনবী বলেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে যখন জাহান্নামে নিয়ে গেলেন, জাহান্নামে নিয়ে যাওয়ার পরে আমি অধিকাংশ জাহান্নামী যারা দেখলাম তারা হচ্ছে সব নারী সম্প্রদায়। আলহামদুলিল্লাহ। আমার একটা সময় নাই, এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা জান্নাতের ময়দানে জিবরাইল আলাইহিস সালাম তাকে নিয়ে গেলেন। যখন তাকে সব কিছু ভ্রমণ করাচ্ছে, এখানে সেখানে ভ্রমণ করাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের মধ্যে এমন একটা প্রান্তে তাকে নিয়ে গেলেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে একটা কাতার দেখতে পেলেন, একটা লাইন দেখতে পেলেন। আল্লাহু আকবার। এই কাতারটা দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি লাইনে তাকালেন, এই লাইনের পথে দেখতে পেলেন, বামের দিকে তাকালেন, আপনি দেখতে পেলেন, সামনের দিকে তাকালেন, আপনি দেখতে পেলেন, পিছনের দিকে তাকালেন, আপনি দেখতে পেলেন। কি তোমরা সমস্ত কিছু দর্শন করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে ভাই জিবরাইল, এই লাইনটা হচ্ছে বারবার
আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাতারটি হচ্ছে হযরত আদম আলাইহিস সালামের কাতার জন্য সুবহানাল্লাহ। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্ববিদ্যালয়ের সামনের দিকে নিয়ে গেলেন, মানে সব কিছু দর্শন করছে দেখাচ্ছেন। দেখানোর পরে এবার দ্বিতীয় আরেকটা লাইন দেখতে পেলেন, তার সামনে সামনে ওই লাইনটার উপর আপনি তার সামনে চলে সব দিক থেকে সবার ধরে দেখতে পাচ্ছেন। দেখার পরে এবার ইব্রাহিম আলাইহিস সালামকে বিশ্ববিদ্যালয়ের জিজ্ঞাসা করলেন, এই লাইনটা এই লাইনটা হচ্ছে কার লাইন? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব পবিত্র ফেরেশতা রূহুল আমিন রূহুল কুদুস কাজের মালায়েকাতে সরদার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন এই লাইনটা হচ্ছে হযরত নূহ আলাইহিস সালামের কাতার জন্য আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, হযরত নূহ নবীউল্লাহ সানি আদম বলা হয়। হযরত নূহ আলাইহিস সালামের অনেক বছর কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিনকে পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম আমাদের দ্বিতীয় কিতাব তাকে একদিন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করতেছেন, হে পয়গম্বর নূহ, তুমি আমার জন্য কি পাও? আমাদের এই জমিনে পাঠিয়েছেন কে? সবাই বলেন আমরা সবাই কার গোলামি করব? সবাই আওয়াজ দিয়ে বলতে গোলামি হয় না। কারণ আল্লাহ তাআলা বলেন জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়া 51 নম্বর সূরা 56 নম্বর আয়াত আছে। আল্লাহ বলেন আমি জিন আর মানুষকে শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য বানিয়েছি। আল্লাহু আকবার। এবং জান্নাতে 120টা কাতার হবে, এর মধ্যে 80টি কাতার হবে এই শেষ নবীর উম্মতের কাতার। সুবহানাল্লাহ। এই রাসূল আল্লাহ তাআলা আমাদেরকে সেই জান্নাতমুখী চরিত্র অর্জন করার জন্য তৌফিক দান করুন। আমিন। মোবাইলে যে 11টি নাম্বার আছে, কয়টি নাম্বার? সবাই বলেন আমরা আগে বলছি কিনা? একটা নাম্বার যদি আমরা বাদ দেই তাহলে আমরা আল্লাহর সাথে কথা বলি, আল্লাহর সাথে বলি, কোনো ভাইয়ের সাথে তার সাথে রাস্তা আমাদের কাছে আছে, সুন্দরের কাছে আচ্ছা। একটা নিজে যদি আমরা আদব করে দোয়া করি তো এই দোয়া কি যাবে? সমাজের মধ্যে যাবে? কারণ একটা সিস্টেম আছে, একটা সিস্টেম আছে। এই সিস্টেমের রক্ষণা করলে